ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয় এখনো অধরা, ইতিহাস পাল্টাতে মিরপুরে ক্যাম্প শুরু করেছে টাইগাররা। খেলার বাইরেও বাংলাদেশ ভারত সিরিজ ঘিরে বাড়ছে উত্তাপ, ভারতীয় গণমাধ্যমের আলোচনায় রাজনীতির ছাপ। ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তে হোঁচট খেল বাংলাদেশ, দ্বিতীয় প্রীতি ম্যাচে হার দিয়ে জামালদের থিম্পু মিশন শেষ। নেশনস লিগের রাতে মুখোমুখি হচ্ছে পর্তুগাল স্কটল্যান্ড, জেনেভায় স্পেনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সুইজারল্যান্ড। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের তালাশে টিম বাংলাদেশ। আসছে সিরিজে ওই দেয়াল ভাঙতে মরিয়া বাংলার ক্রিকেটাররা। রবিবার সকাল থেকে লোকাল কোচদের অধীনে অনুশীলন শুরু করেছে টেস্টের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। পাকিস্তানে আলো কাড়া লিটন মুশফিক ভারতে গিয়েও একই রিদমে ছুটতে চান, তাই তো মিরপুরের অনুশীলনে বড্ড সিরিয়াস ওরা। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেট মাঠে স্টাইলিশ সুইট টাইমার, কারো কাছে মোনালিসার মতোই দৃষ্টিনন্দন। দুর্দান্ত সব শর্ট খেলায় জুরি মেলা ভার লিটন কুমার দাসের। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টে 2 সেঞ্চুরিয়ান, মিরপুরে জুটি বেঁধে উইলো শান দিচ্ছেন মুশফিক লিটন। মিডল অর্ডারে ওদের পার্টনারশিপ জমে গেলেই চোখ কপালে উঠবে ভারতীয়দের। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে পয়লা টেস্ট। বেস্ট হতেই শেরি বাংলায় অনুশীলন শুরু করেছে টিম বাংলাদেশ। ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেলেই যেন চওড়া হয়ে যায় লিটন মুশফিকের ব্যাট। দারুণ টাচে থাকা এই জুটি আসছে সিরিজেও বাংলাদেশের এক্স ফ্যাক্টর। সাদা বলের খেলায় বেশ কবার ভারতকে ধোলাই দিয়েছেন লিটন কুমার দাস। সবচেয়ে এক্সপ্লোসিভ ছিল 2022-এর টি-20 বিশ্বকাপের ইনিংসটা। অ্যাডিলেইডে 222 স্ট্রাইক রেটে 27 বলে তুলেছিলেন 60 রান। সেদিন আইপিএলের ওনাররাও মুগ্ধ হন এলকেডির ব্যাটিংয়ে। তবে রোহিত শর্মারা লিটনের উইলোর ধার আগেই টের পেয়েছেন। 2018-র এশিয়া কাপ ফাইনাল দুবাইয়ে লিটন ছিলেন অসাধারণ অনবদ্য। সেদিনের 117 বলে 121 রানের ইনিংস দেখে প্রশংসা করেছিলেন নানান দেশের ক্রিকেট এক্সপার্টরাও। ভারতের বিপক্ষে লিটনের টেস্ট ক্যারিয়ার শুরু। 9 বছরে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলেছেন মাত্র 5 টেস্ট। 37.85 গড়টা মন্দ নয়, যদিও একটাও সেঞ্চুরি মেলেনি রোহিত কোহলিদের বিপক্ষে। ইনফর্ম লিটনের আক্ষেপটা কি এবার কেটে যাচ্ছে চেন্নাই কিংবা কানপুরে? 2 যুগ হলো টেস্ট আঙ্গিনায় বাংলাদেশ। ভারতের মাটিতে খেলেছে মাত্র 3টা ম্যাচ। রোহিতদের ডেরায় টাইগারদের পক্ষে একমাত্র সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। 2017 সালে খেলেছিলেন 127 রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে দুবার ভারতের বিপক্ষে 3 অঙ্কের ম্যাজিক ফিগারে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। ইন্ডিয়ার বিপক্ষে গড়টা 44 ছুঁই। তবে লাল বলে ভারতের মাটিতে মুশির অ্যাভারেজ 55-র ঘরে। রবিবার লিটন মুশফিকের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন জাকির সাদমান মুমিনুলরা। ইনজুরির কারণে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট খেলতে না পারা শরীফুল এখন অনেকটাই ফিট। লম্বা রানা পেয়েই বোলিং করেছেন মিরপুরের নেটে। সাইফুল রূপক, 71। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে বিশ্ব ক্রিকেটে এখন বাংলাদেশের জয়কার। টাইগারদের দারুণ পারফরমেন্সে মুগ্ধ শান্তদের সাবেক কোচ এবং ভারতীয় সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। তবে শ্রীরাম মানছেন পাকিস্তানের মতো এতটাও সহজ হবে না ভারত সিরিজটা। আশ্বিন যাদের সামলাতে হিমালয়ে পাড়ি দিতে হতে পারে লিটন মুশফিকদের। রেদওয়ান শাওনের রিপোর্ট। পাকিস্তানকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ যেন হয়ে উঠেছে এক নতুন আতঙ্ক। কদিন আগেও যেখানে টাইগারদের ভাবা হতো টেস্ট ক্রিকেটের ডাল ভাত, সেখানে রাওয়ালপিন্ডির উপাখ্যান যেন সে ভাবনায় এনেছে পরিবর্তন। পাকিস্তান মিশন শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের পরের বাধা এবার দানবীয় ভারত। লিগে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রোহিত শর্মার দল। 2 ম্যাচের টেস্ট আর 3 টি-20-র জন্য মিরপুরে শান্তরা শুরু করেছে অনুশীলন। পাক সিরিজের শুকনো উইলো ভারতের মাটিতে রানের পসরা সাজাবে, সে চেষ্টাই যেন মগ্ন টাইগার অধিনায়ক। যদিও হিসাবটা এতটাও সহজ হবে না বলে মানছেন টাইগারদের সাবেক গুরু এবং ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। পাকিস্তানের মাটিতে শান্তদের নজরকাড়া পারফরম্যান্সের অবশ্য প্রশংসাও করেছেন এই ক্রিকেট জিনিয়াস।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে পারফরম্যান্স করেছে তাতে ভারতের বিপক্ষে তাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। একটা দেশ হিসেবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেক কিছুর ভেতর দিয়ে যাচ্ছে, সেখানে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পেছনে টাইগারদের দলগত চেষ্টাটা সবার নজর কেড়েছে। ভারত নিশ্চয়ই বাংলাদেশকে হালকাভাবে নিবে না। রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে গতির ঝড় তুলে বাবর রিজওয়ানদের চোখে সর্ষে ফুল দেখিয়েছে নাহিদ রানা, শরীফুল, তাসকিনরা। পাকিস্তানের সাদামাটা স্পিনারদের বিপক্ষে হেসে খেলে সিরিজ বের করেছে লিটন, জাকির, মিরাজরা। তবে প্রথম টেস্টের ভেন্যু চিপককে যে বলা হয় স্পিনারদের স্বর্গরাজ্য, সেখানে ভারতের গোলায় আছে আশ্বিন, জাদেজার মতো স্পিন জিনিয়াস। ভারতের মাটিতে জয় পেতে তাই হিমালয় পাড়ি দিতে হবে টাইগার ব্যাটারদের, মানছেন শ্রীধরন, শ্রীরাম। ভারত বেশ ভারসাম্যপূর্ণ দল, তারা বিশ্বসেরা। তাদের বোলিং অ্যাটাক, বিশেষ করে স্পিন বিভাগটা অনেক বেশি শক্তিশালী। পাকিস্তানের চেয়ে তারা অনেক এগিয়ে, তাই ভারতকে মোকাবেলা করাটা কঠিনই হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বাহাতি ব্যাটারদের সংখ্যাটা বেশি, তাই তাদের বিপক্ষে বল করে মজাই পাবে ভারতের স্পিনাররা। উইকেটের কন্ডিশন বিবেচনায় আশ্বিন হবে বাংলাদেশের আতঙ্কের নাম। 15 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা। এর আগে মিরপুরে সাজানো হবে ভারত বদের পরিকল্পনা। পাকিস্তানের সাথে সিরিজ জয়টা প্রত্যাশা বাড়িয়েছে দেশের কোটি ক্রিকেট প্রেমীর। শান্তরা কি পারবে ধারাবাহিকতা বজায় রেখে আরেকটা ইতিহাস লিখতে? উত্তরের অপেক্ষায় পুরো বাংলাদেশ। রেদওয়ান শাওন, ৭১। অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে 3 ম্যাচে টি-20 সিরিজের সবগুলোতে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে স্কটল্যান্ড। শনিবার সিরিজের শেষ টি-20তেও 6 উইকেটে হেরেছে স্কটিশরা। এডিনবরায় টস হেরে ব্যাটিং করতে নেমে 9 উইকেটে 149 রান তোলে স্কটল্যান্ড। 150 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 1 রানেই প্রথম উইকেট হারায় অজিরা। দলীয় 63 রানে অজিদের 3 উইকেট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় স্বাগতিকরা। তবে অজি অধিনায়ক মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। 61 রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। পরে মার্শ বিদায় নিলেও অ্যারন হার্ডিকে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন ক্যামেরন গ্রিন। 39 বলে 2-4 ও 5-6 62 রানে অপরাজিত ছিলেন তিনি। শেষ পর্যন্ত 23 বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। আবারও শেষ মিনিটের গোলে ম্যাচ হারল বাংলা। দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে ভুটানের কাছে 1-0 গোলে হার তপু মোরসালিনদের। প্রথম ম্যাচে জয় পাওয়ায় সিরিজ ড্র করল লাল সবুজের প্রতিনিধিরা। মেহেদী নাইমের রিপোর্ট। বজ্র ড্রাগনের দেশে বজ্রনাদ। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভুটান ঘুরে দাঁড়াতে পাতবে ফাঁদ। থিম্পুতে সমুদ্র পৃষ্ঠ থেকে 8000 ফুট উঁচুতে চাংলিমিথান স্টেডিয়াম। এখানেই বাংলাদেশ স্বাগতিকদের করতে চায় কুপকাত। গেল ম্যাচের মতো ফার্স্ট 11-এ নেই কাপ্তান জামাল। আর্মব্যান্ড তাই দলের তপু বর্মনের বাহুতে, যিনি এই দলে 2016 সালে ভুটান বিপর্যয়ের একমাত্র সাক্ষী। মোরসালিন, শাহরিয়ার ইমন, ফাহিমদের নিয়ে গড়া কম্প্যাক্ট অ্যাটাক 8 মিনিটেই পেতে পারত সাফল্য। খানিক বাদে ভুটানিজদের পাল্টা অ্যাটাক বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই দুর্ভেদ্য, নিশানাহীন। 8 বছর পর এই চাংলিমিথানে টানা দ্বিতীয় জয়ের তালাশে বাংলা। স্মৃতির সেলুলয়েডে পরিষ্কার, ভুটানের বিপক্ষে 15 ম্যাচের একমাত্র হার এই মাঠেই। 13 মিনিটেই ভুটানের নামকে লিখতে চেয়েছিলেন প্রত্যাবর্তনের গল্প, তবে তা চলে যায় গোলপোস্ট আর মিতুল মারমার গ্লাভসের উপর দিয়ে। গোল না করার মানসিকতা বাংলার। ফার্স্ট হাফে গোলশূন্য বিরতিতে যেতে পেরেই ঠোঁটে হাসি ভুটানিজদের। দ্বিতীয়ার্ধে আরও খাপছাড়া কাবরেরা শিষ্যরা, যেন আক্রমণ করাই ভুলে গেছে। সাফ অনূর্ধ্ব 20 জয়ী ফুটবলার মিরাজুল আর কাপ্তান জামাল ভুঁইয়া বদলি হিসেবে নামিয়েও কাজের কাজ কিচ্ছু হয়নি। 3 পয়েন্ট হলো হাতছাড়া। বৃথা গেল 657 কিলোমিটার দূরে থাকা বাংলার মানুষের প্রার্থনা। আবারও 90 মিনিটের গোলে লন্ডভন্ড বাংলার রণতরী। 1-0 গোলে ম্যাচ হারে 8 বছর পর ওয়াংচুক কিগার প্লেসিং গোলে গোলকিপার মিতুল মারমার চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। Playing games is good for the team to improve, and that was one of the main objectives of this window. Now, in the next, we will try to improve a little bit to get better. অবশ্য প্রথম ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট আগামী বছর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। 2 ম্যাচের 1 জয় আর 1 হারে সিরিজ ড্র। সোমবার দেশে ফিরবে লাল সবুজের প্রতিনিধিরা। মেহেদী নাইম, ৭১।
এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলে বাফুফের ক্যাম্পে যোগ দিয়েছেন মারিয়া মনিকা ঋতুপর্ণা চাকমারা। এশিয়ার ক্লাব শ্রেষ্ঠত্বের আসর খেলার অভিজ্ঞতা অক্টোবরে সাফে কাজে লাগাতে চান ফুটবলাররা। নিয়মিত বিদেশি লিগে নারী ফুটবলারদের খেলালে বাড়বে বাংলার ফুটবলের মান। মেহেদী নাইমের রিপোর্ট। যে চুল বাঁধে সে দুনিয়াও জয় করতে পারে। বাংলাদেশের নারী ফুটবলাররা যেন তার উৎকৃষ্ট উদাহরণ। লাল সবুজের ব্র্যান্ডিং করতে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্ডারা ভুটানে রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে এফসি উইমেন চ্যাম্পিয়ন্স লিগ খেলে এসেছেন। যে অভিজ্ঞতা শুধু বাংলাদেশে আছে ওদেরই। আমরা যে সাব চ্যাম্পিয়ন এই সদস্য, তো অনেক সম্মান দিয়ে আমাদেরকে হচ্ছে ওখানে একটা ভালো একটা হোটেলে রেখেছে। সব মিলিয়ে হচ্ছে আমরা এতদিন তো পুরা টিমের সাথে দেশের বাইরে যাওয়া আসা হয়, তো এবারে আমরা 4 জন গেছি। তো এটাও একটা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য, যেহেতু আমরা 4 জন ট্রাভেল করছি, তো ভালো লাগছে অনেক। ঋতু, মারিয়া, মনিকা খেললেও খেলতে পারেননি বাংলার কাপ্তান সাবিনা খাতুন। ছাড়পত্র জটিলতায় মাঠে নামা হয়নি তার। একটি গোলও করেছেন ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের কোনো নারী ফুটবল ক্লাব এএফসি ক্লাব লাইসেন্সিং করালে বাংলাদেশও নিয়মিত অংশগ্রহণ করতে পারত এই লিগে। বাংলাদেশের প্রথমবারই হচ্ছে আমি এই গোলটা করি, তো অবশ্যই এটা একটা ভালো লাগার বিষয়। এবার প্রথম আমি চান্স পেয়েছি যে ভুটানে হয়ে, তো ভুটানে হয়ে খেলছি, প্রথম অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক কিছু শেখার কোনো শেষ নেই। তো আমরা সবসময় আমরা বাংলাদেশ হয়ে খেলি। তো এবার ভুটান হয়ে আমরা ইরানের সাথে আর হংকংয়ের সাথে ম্যাচ খেলেছি, আমাদের মানে খুব ভালো লেগেছে। আর মাত্র 1 মাস পর নেপালে সাফ মিশন। বাংলার জয়িতাদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে এই অভিজ্ঞতা কাজে দিবে। আমরা অফিসিয়ালি টোটাল হচ্ছে 2টা ম্যাচ খেলেছি। এবারে যে 4 জন আমরা সুযোগ পেয়েছি, নেক্সটে যদি আরও 6-7 জন আমরা সুযোগ পাই, এটা আমাদের জন্য একটা বড় গর্বের বিষয় হবে। বাংলাদেশের নারী লীগ চলে নামকা ওয়াস্তে প্রতিযোগিতাহীনভাবে। নতুন বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সেরারা নিজেদের লীগ উন্নত সহ বিদেশি লিগে আরও খেলতে চান। মেহেদী নাইম, 71। হাঙ্গেরিকে উড়িয়ে দিয়ে নেশনস লিগের শুভ সূচনা করেছে জার্মানি। ডুসেলডর্ফে এ লিগের 3 নম্বর গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে নাগেলসম্যানের শিষ্যরা। পুরো ম্যাচে জার্মানির দাপট ছিল একচেটিয়া। গোলের জন্য তাদের নেয়া 23টি শটের 9টিই ছিল লক্ষ্যে। প্রথমার্ধে নিকোলাস ফুলকুর্গের গোলে এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভিটস, আলেকজান্ডার পাভলোভিচ ও কাই হাভার্টজ একটি করে গোল করেন। হাভার্টজের 2টি প্রচেষ্টা ক্রসবারে না লাগলে ব্যবধান বাড়তে পারত আরও। জার্মানির হয়ে এদিন জাদুকরী ছিলেন জামাল মুসিয়ালা। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের অ্যাসিস্ট করেছেন আরও 3 বার। বুধবার তাদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নাগেলসম্যানের শিষ্যরা। ইউএফএ নেশনস লিগে আজ উত্তেজনার রাত। একই সময় ভিন্ন ম্যাচে মাঠে নামছে ইউরোপিয়ান পাওয়ার হাউস পর্তুগাল ও স্পেন। ঘরের মাঠ লিসবনে ব্যাক টু ব্যাক জয়ের খোঁজে রোনালদোর মুখোমুখি হবে স্কটল্যান্ডের। অন্যদিকে জেনেভায় স্পেনকে চ্যালেঞ্জ জানাবে সুইজারল্যান্ড। রাত 1:45 শুরু হওয়া 2 ম্যাচের প্রিভিউ পার্থবণিকের কাছে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 900 গোল, যার কাছে ইউরো জয় মানেই বিশ্বকাপ জয়। বয়সকে যিনি শুধুই সংখ্যা মনে করেন, তিনি আর কেউ নন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেশাল ওয়ান, স্পেশাল রেকর্ড, স্পেশাল ফিলোসফির এই মাস্ত্র আজ রাতে আবারও হাজির হচ্ছেন নিজের কারিশমা নিয়ে। নেশনস লিগে পর্তুগিজ অধিপতির প্রতিপক্ষ এবার স্কটল্যান্ড। পারফেক্ট স্টার্ট যাকে বলে, ক্রোয়েশিয়াকে হারিয়ে এবার ঠিক সেই সূচনাটাই করেছে পর্তুগাল। কোচ মার্তিনেজের আত্মবিশ্বাসও বেড়েছে কয়েক গুণ। ইনজুরির জন্য ভিতিনহা দল থেকে ছিটকে গেলেও তাতে থোড়াই কেয়ার মার্তিনেজের। সাফ জানিয়েছেন পর্তুগাল দলে বিকল্পের অভাব নেই। মিডফিল্ডে বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজরা তো আছেনই। এদিকে পোল্যান্ডের কাছে 3-2 গোলে হেরে এবারের আসর শুরু করেছে স্কটল্যান্ড। চলতি বছর 8 ম্যাচে হজম করেছে 17 গোল, যেখানে মাত্র 1 জয় নিয়ে কোচ স্টিভ ক্লার্কের অবস্থা বেশ করুণ। বর্তমান তো বটেই, এমনকি অতীত পরিসংখ্যানও স্কটল্যান্ডের হয়ে কথা বলছে না। পর্তুগালের বিপক্ষে 15 বারের দেখায় 8 বারই হেরেছে তারা। যে 4টা জিতেছে তার মধ্যে লাস্টেরটা 44 বছর আগে 1980 সালে। তাই না বললেও সহজেই বোঝা যায় লিসবনে বড় জয়ই ফোকাস করছে রোনালদোরা।
নেশনস লিগে আজ রাত শুধু পর্তুগালের না, স্পেনেরও বটে। একই সময়ে জেনেভায় তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এবারের আসর স্প্যানিশদের শুরু হয়েছে সার্বিয়ার কাছে গোলশূন্য ড্র দিয়ে। পয়েন্ট হারালেও এই রেজাল্ট নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে। জানিয়েছেন ওটা নাকি প্রি সিজন ম্যাচ ছিল। হতে পারে, কিন্তু সুইজারল্যান্ডের কাছেও যদি আজ হোঁচট খেতে হয় তখন কি বলবেন স্পেন বস? কেননা সবশেষ সাক্ষাতে তেমনটাই হয়েছিল। 2022-এর নেশনস লিগে এক যুগ পর সুইসদের কাছে হেরে বসেছিল স্পেন। অবশ্য এবার সে সম্ভাবনা কম দেখেই স্পেন বেশি কনফিডেন্ট, কারণ তাদের আগে সুইজারল্যান্ড নিজেরাই নিজেদের 12টা বাজিয়েছে। ডেনমার্কের বিপক্ষে লাল কার্ড দেখায় সাসপেনশনে পড়েছেন ওদের ক্যাপ্টেন গ্রানিট জাকা ও মিডফিল্ডার নিকো এলভেদি। পাশাপাশি স্পেনের বিপক্ষে তাদের পাস্ট রেকর্ডও সুবিধার না। 25 ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 2টা। অতএব আজ রাতে টিভি রিমোট নিয়ে তৈরি থাকতে হচ্ছে ফুটবল লাভারদের, কারণ পর্তুগাল স্কটল্যান্ড ও স্পেন সুইজারল্যান্ড দুটো ম্যাচই শুরু রাত 1:45টায়। পার্থ বণিক, 71। চলতি সিজনে আর মাঠে নামতে পারছেন না নেইমার জুনিয়র, এমনকি বাদ পড়তে যাচ্ছেন সৌদি প্রো লিগে তার ক্লাব আল হিলালের স্কোয়াড থেকে, এমন খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে আল হিলালে নেইমারের জন্য চলতি মৌসুমে দলবদলের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বিস্তারিত কোহিনুর কণার রিপোর্টে। একটা সময় ছিল যখন নেইমারের মাঝেই দেখা মিলত কিংবদন্তি ফুটবলার পেলের ছায়া। তার প্রতিভার বিচ্ছুরণ দেখে বলাই যেত একদিন তিনিও পৌঁছাবেন ফুটবল দুনিয়ার সর্বোচ্চ চূড়ায়। তবে ওই যে মানুষ যা ভাবে সবসময় কি আর তা হয়? নেইমার পারেননি নিজেকে নিয়ে যেতে অনন্য উচ্চতায়, আর তার অন্যতম বড় কারণ ইনজুরি। ক্যারিয়ারের একেবারে শুরু থেকেই এই ইনজুরিকে সাথে নিয়েই নেইমারের বসবাস। তবে এই সিজনে সবচেয়ে বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমার জুনিয়রকে। 2023-24 সিজনে এখনো পর্যন্ত নেইমার 355 দিন মাঠের বাইরে, মিস করেছেন 52টা ম্যাচ। 2022-23 সিজনে মিস করেছিলেন 17টি ম্যাচ। নেইমারকে ছাড়া বড্ড বেহাল তার দল ব্রাজিল। 17 অক্টোবর 2023 উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার জুনিয়র। পরিসংখ্যান বলছে নেইমারহীন ব্রাজিল 12টা ম্যাচ খেলে জয় হার ড্র করেছে সমান 4টা করে, আছে টেবিলের 4 নম্বরে। বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাসে প্রথমবার হারের মুখ দেখেছে ঘরের মাঠে। নেইমারের অবর্তমানে 10 নম্বর জার্সিটা গায়ে জড়িয়ে গেল ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দলকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন রদ্রিগো, বাঁচিয়ে রেখেছে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগটা। এই যখন হাল, তখন নতুন করে নেইমারের আপডেট জানতে চাওয়া, কবে ফিরবেন মাঠে ব্রাজিলিয়ান সুপারস্টার। সবশেষ যা খবর তাতে স্বস্তিতে থাকার উপায় নেই ব্রাজিল আর তার ক্লাব আল হিলালের। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী এই সিজনে আর দেখা মিলছে না মাঠে নেইমারের ম্যাজিক্যাল শো। নেইমারকে নিয়ে আল হিলালে তৈরি হয়েছে জটিলতা। সৌদি প্রো লিগের নিয়ম অনুযায়ী ক্লাবগুলো প্রতি মৌসুমে 8 জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারেন। এই মুহূর্তে আল হিলালের নেইমার সহ বিদেশি খেলোয়াড়ের সংখ্যা 9 জন। আর মৌসুমকে সামনে রেখে 9 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা জমা দিতে হবে আল হিলালকে। আর তাই নেইমার পুরোপুরি ফিট না হওয়ায় এই মুহূর্তে তাকে স্কোয়াডের বাইরেই রাখতে চান আল হিলালের ম্যানেজার। সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দিয়ে নেইমার মোট 5 ম্যাচ খেলতে পেরেছিলেন, বিপরীতে মিস করেছেন 50টা ম্যাচ। অবশ্য দলের এই আইকনিক ফুটবলারকে ছাড়াই গেল সিজনে শিরোপা জিতে নিয়েছিল আল হিলাল। কোহিনুর কণা, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।